অ্যাস্টোনিয়ার টার্টু শহরে প্রথমবার মতো অনুষ্ঠিত হলো পিগ স্কুইলিং বা শূকরের ডাক প্রতিযোগিতা। শনিবার আয়োজিত এই ভিন্নধর্মী প্রতিযোগিতায় ছোট বড় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ নেন। এতে বিজয়ী হতে শূকরের নানা ধরনের শব্দ ও চিৎকার অনুকরণ করে উপস্থিত দর্শকদের তাক লাগিয়ে দেন অংশগ্রহণকারীরা। প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়ন করে একজনকে বিজয়ী ঘোষণা করেন বিচারকের দায়িত্বে থাকা অ্যাস্টোনিয়ার পিগ ফার্মিং সেক্টরের ৩ জন প্রতিনিধি। আয়োজকরা জানিয়েছেন, শূকর পালনের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার টার্টু শহরে অনুষ্ঠিত এস্টোনিয়ার প্রথম পিগ স্কুইলিং বা শূকরের ডাক প্রতিযোগিতায় দারুণ পারফরমেন্স করে বিজয়ী হন আন্দ্রেস মাইলেই নামে এক ব্যক্তি। বিজয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, মানুষের জীবনটা সবসময়ই আনন্দময় হওয়া উচিত। I made at home a little bit noise and practicing a little bit and then I came here and winner. ভিন্নধর্মী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ছোট বড় বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ। বিজয়ী হওয়ার জন্য নিজেদের সাধ্য অনুযায়ী শূকরের মতো নানা রকম শব্দ পরিবেশন করেন এসব প্রতিযোগী, যাতে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। শূকরের ডাক এবং চিৎকার অনুকরণেও ছিল নানা বৈচিত্র্য। কেউ অনুকরণ করেন শূকরের নাক ডাকার শব্দ, আবার কারো শব্দে ছিল অসন্তোষের সুর। এমনকি অপেরা অনুপ্রাণিত শূকরের বিলাপও শুনিয়েছেন এক প্রতিযোগী। সান্দ্রা প্লাক নামের ওই প্রতিযোগী জানান, শূকরের আর্তনাদ তার কাছে অনেকটা অপেরা সঙ্গীতের মতো মনে হয়। Because they get like and it's a little bit like opera singing in my opinion. প্রতিযোগিতার আয়োজক এবং খামারি মাদে ব্রিটা ইনসালু নিজেও শূকরের মতো শব্দ পরিবেশন করেন। তিনি জানান, প্রথম চেষ্টাতেই নিখুঁতভাবে শূকরের ডাক অনুকরণ করা যায় না। I think it has to have the right pitch, the right high pitch, and of course you have to practice a little bit. এমন ব্যতিক্রমী আয়োজনের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, শূকর পালন খাতের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। This is just a funny way how to bring pigs into focus. অনুষ্ঠানে কয়েকটি শূকর ছানাও নিয়ে আসা হয়, যার ফলে শিশুরা খুব কাছ থেকে শূকর দেখার একটি বিরল সুযোগ পায়। Due to African swine fever, the sector is very the pig farms are very closed units, so it is not very often that children can really see pigs. এস্টোনিয়ার পিগ ফার্মিং সেক্টরের ৩ জন প্রতিনিধি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন। শব্দের বিশ্বাসযোগ্যতা, শক্তি এবং বিনোদন মূল্যের উপর ভিত্তি করে তারা বিজয়ী বাছাই করেন। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।